মুসলমানদের অধঃপতনের এক নম্বর কারণ ইসলাম থেকে সরে যাওয়া। আমরা যে দ্বীনের উপর অটল থাকবো, আমাদের পা যে মজবুত থাকবে, এটার একটা নীতিমালা আছে। অনেক নীতিমালার মধ্যে আল্লাহ কোরআনে একটা নীতিমালা দিয়েছে। যে নীতিমালার আয়াতটি আমি আপনাদের সামনে পড়লাম, সূরা মুহাম্মদের ৭ নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন তানসুরুল্লাহ, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো, মানে আল্লাহর দ্বীনকে সাহায্য করো, ইয়ানসুরকুম, তাহলে আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে। ওয়ায়ুসাব্বিত আকদামাকুম, তোমাদের পা দৃঢ় রাখবে, মজবুত রাখবেন, অটল রাখবেন। তাহলে আমরা মজবুত না কেন, অটল না কেন? আমরা নিজেদেরকে এই নীতিমালার মধ্যে ফালাইতে হবে, দেখতে হবে আমরা আল্লাহর দ্বীনকে কে কতটুকু সাহায্য করলাম, দ্বীনের উপর কে কতটুকু পরিমাণ অবিচল থাকতে পারলাম, এটা দেখার বিষয়। আল্লাহ শর্ত জুড়ে দিয়েছেন, যদি তোমরা আল্লাহর দ্বীনকে সাহায্য করো, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন, তোমাদের পাগুলোকে আল্লাহ মজবুত রাখবেন, দৃঢ় রাখবেন, অটল রাখবেন। সূরা হজ ৩৯-৪০ নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। উযিনা, অনুমতি দেওয়া হলো, লিল্লাযীনা ইউকাতালুন, যাদেরকে আক্রমণ করা হচ্ছে তাদেরকে জিহাদের অনুমতি দেওয়া হলো। যাদেরকে আক্রমণ করা হচ্ছে তাদেরকে জিহাদের অনুমতি দেওয়া হলো। কেন? বিআন্নাহুম যুলিমু, কারণ যাদেরকে আক্রমণ করা হচ্ছে, বিআন্নাহুম যুলিমু, তাদের প্রতি জুলুম করা হয়েছে, তারা মাজলুম। এই আয়াতে উদ্দেশ্য হলো মক্কার ১৩ বছর ইউকাতালুনা, শুধু আক্রমণ করা হয়েছে মুসলমানদের উপর। ১৩ বছর শুধু আক্রমণ করা হয়েছে। সবর এবং সংযমের মাধ্যমেই জবাব দেওয়া ছাড়া আর কোনো অনুমতি ছিল না মুসলমানদের। ১৩ বছর শুধু সংযম আর সবর, এটাই জবাব। আক্রমণের জবাব কি? সবর, সংযম। ১৩ বছর পর উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা, যাদেরকে আক্রমণ করা হচ্ছে তাদেরকে জিহাদের অনুমতি দেওয়া হলো। কেন? বিআন্নাহুম যুলিমু, কারণ তাদের প্রতি অবিচার করা হয়েছে, জুলুম করা হয়েছে, তারা নির্যাতনের শিকার, তারা মাজলুম। ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির, যারা মাজলুম, যাদের উপর আক্রমণ করা হয়েছে, তারা সংখ্যায় কম বেশি কোনো ব্যাপার না। আল্লাহ এই সংখ্যা, এটা কম হোক আর বেশি হোক, তাদেরকে বিজয়ী করতে আল্লাহ সক্ষম। তাদেরকে বিজয়ী করতে আল্লাহ সক্ষম। আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম বিগাইরি হাক্কিন ইল্লা আন ইয়াকুলু রাব্বুনাল্লাহ, যাদেরকে অন্যায়ভাবে তাদের ঘর থেকে বের করে দেওয়া হয়েছে, সাহাবায়ে কেরামকে বের করে দেওয়া হয়েছে, নিজেদের সম্পদ, বাড়িঘর সব থেকে তাদেরকে বের করে দেওয়া হলো। বিগাইরি হাক্কিন, অন্যায়ভাবে। অপরাধ কি ছিল? ইল্লা আন ইয়াকুলু রাব্বুনাল্লাহ,
শুধুমাত্র এই কারণে তাদেরকে অন্যায়ভাবে তাদের ঘর বাড়ি থেকে বের করে দেওয়া হলো, তারা বলেছে আমাদের রব হলেন আল্লাহ। বলেন আমাদের রব কে? বাস এটা কেন বলছে? এই কারণে 13 বছর নির্যাতন করা হয়েছে, 13 বছর জুলুম করা হয়েছে, ঘর বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। অপরাধ, তারা বলছে আমাদের রব আল্লাহ। এবার আল্লাহ বলেন ওয়ালাউলা দাফউল্লাহিন নাস বা'দাহুম বিবা'দিল লাহুদ্দিমাত সাওয়ামি'ু ওয়া বি'উ ওয়া সালাওয়াত ওয়া বি'উ ওয়া সালাওয়াতু ওয়া মাসাজিদু ইউযকারু ফীহা ইসমুল্লাহি কাসীরা। যদি আল্লাহ একদল মানুষ, এই একদল মানুষের মাধ্যমে অপর দলকে প্রতিহত না করতেন, জিহাদের বিধান দেওয়ার পর, জিহাদের বিধান দেওয়ার মাধ্যমে একদল মানুষের দ্বারা আরেক দল মানুষকে যদি আল্লাহ প্রতিহত না করতেন, লাহুদ্দিমাত সাওয়ামি'ু ওয়া বি'উ ওয়া সালাওয়াত ওয়া মাসাজিদু ইউযকারু ফীহা ইসমুল্লাহি কাসীরা। লাহুদ্দিমাত, ধ্বংস করে দেওয়া হতো, নিশ্চিহ্ন করে দেওয়া হতো। সাওয়ামি'ু, খ্রিস্টানদের আশ্রম। সৌমা এর বহুবচন সাওয়ামি'। খানকা বা আশ্রমকে বলা হয় সৌমা, এর বহুবচন হলো সাওয়ামি'। আল্লাহ বলেন খ্রিস্ট ধর্ম যখন দুনিয়াতে ছিল, তখনও যদি একদল খারাপ মানুষকে আরেক দল ভালো মানুষের মাধ্যমে আমি আল্লাহ প্রতিহত না করতাম, ওই খারাপ মানুষগুলা আশ্রমগুলাকে উড়িয়ে দিত, বিয়াউ, গির্জা উড়িয়ে দিত, সালাওয়াত, ইহুদিদের উপাসনালয়, এগুলোও ধ্বংস করে দেওয়া হতো, মাসাজিদ, মুসলমানদের মসজিদগুলোও ধ্বংস করে দেওয়া হতো। ইউযকারু ফীহা ইসমুল্লাহি কাসীরা, যে মসজিদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের অধিক স্মরণ করা হয়, যদি আমি আল্লাহ একদল মানুষের মাধ্যমে আরেক দলকে, খারাপ মানুষগুলাকে প্রতিহত না করতাম, তাহলে তারা বিভিন্ন সময় বিভিন্ন ইবাদতের প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিত। এই আয়াত থেকে বোঝা যায় যারা ইসলামের বিরোধিতা করে, যারা কোরআনের বিরোধিতা করে, যারা হাদিসের বিরোধিতা করে, তারা যে কোনো সময় মসজিদের উপর আক্রমণ করবে না এটা নিশ্চিত হওয়া যাবে না। যে কোনো সময় মসজিদও আক্রমণ করতে পারে। প্রতিহত করা জরুরি। এরপরে আল্লাহ কি বলে দেখেন, ওয়ালা ইয়ানসুরান্নাল্লাহু মাইয়ানসুরু, অবশ্যই অবশ্যই আল্লাহ ওই ব্যক্তিকে সাহায্য করবেন যে আল্লাহর দ্বীনকে সাহায্য করে। ইসরাইল কি করতে চাইতেছে? আল্লাহর ঘর মসজিদ বারবার শেষ করে দিতে চাইতেছে, ঠিক না? ইসরাইলকে প্রতিহত করার জন্য মাঝে মাঝে তাদের উপর যে হামলাগুলো হয়, যারা হামলা চালায়, সারা পৃথিবীর মুসলমান সহ সারা পৃথিবীর নির্যাতিত যত মানুষ আছে সবাই একচেটিয়া ভাবে ইসরাইলের বিরুদ্ধে যারা বলবে তাদের সমর্থন করতে হবে। ইসরাইলের বিরুদ্ধে যারা থাকবে তাদের সমর্থন সবার করতে হবে মুসলমানরা। কারণ এই ইসরাইল বাইতুল মুকাদ্দাস এটাকে যে টার্গেট করছে, এই বাইতুল মুকাদ্দাস এদের টার্গেট, এদের লক্ষ্য। কারণ এই জায়গা বরকতে পরিপূর্ণ, এই জায়গায় এরা ছিনিয়ে নিতে চায়। তো আল্লাহ বলেছেন আল্লাহ ওই ব্যক্তিকে সাহায্য করবেন যে আল্লাহর দ্বীনকে সাহায্য করবে। তো বলছিলাম আমাদের অধঃপতনের 1 নাম্বার কারণ ইসলাম থেকে সরে যাওয়া। ইসলাম থেকে সরে যাওয়ার কি উদাহরণ দিলাম? আল্লাহর দ্বীন, কোথাও কেউ আল্লাহর দ্বীন নিয়ে কথা বলবে, উল্টাপাল্টা করবে, বিরোধিতা করবে, আর আপনি ওই ব্যাপারে চুপ থাকবেন, তো বুঝতে হবে আপনার ভিতরে সমস্যা আছে। চুপ থাকা যাবে না, বড় আল্লাহর দ্বীনকে যেইভাবে হোক, যেভাবে পারা যায় সকলে মিলেমিশে সহযোগিতা করতে হবে। তাহলে আল্লাহ ইসলামের উপর অটল রাখবে, এই ওয়াদা আল্লাহ করছে।
ইন্নাল্লাহা লাকাবিয়্যুন আজিজ, নিশ্চয় আল্লাহ মহাশক্তিধর, আজিজ মহাপরাক্রমশালী। আল্লাহর দ্বীনকে আমরা যেভাবে পারি, অর্থ দিয়ে হোক, অস্ত্র দিয়ে হোক, শরীর দিয়ে হোক, যেভাবে পারা যায় আল্লাহর দ্বীনকে সাহায্য করতে হবে। আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলা বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন। তাহলে ইসলাম থেকে যদি সরে যায় আমরা, বুঝতে হবে এটা আমাদের অধঃপতনের এক নাম্বার কারণ। কিছুদিন আগে বয়কট একটা স্লোগান উঠছে। কি স্লোগান? যে কোনো বিষয়ে আমরা বয়কট স্লোগান উঠাই। একটা নাটককে কেন্দ্র করে বয়কট স্লোগান উঠছে। তো যিনি নাটক করছে তিনি ক্ষমা চাইছে। তার মানে কি ক্ষমা চাওয়ার পর উনি যে কাজগুলা করতেছে ওইগুলা কি বৈধ? হ্যাঁ, ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন তুমি যদি ক্ষমা না চাও তোমার নাটক দেখবো না, মানে হ্যাঁ ক্ষমা চাইলে যে হ্যাঁ নাটকটা দেখবেন, এটা ঠিক আছে? কি ঠিক? একজন বললেন ঠিক, মানে ঠিকটা কি? স্ট্যাটাস দিচ্ছেন, সে যদি ক্ষমা না চায় তাহলে তার নাটক দেখবো না। তো ক্ষমা তো চাইছে, তো এখন দেখবেন না? তা আপনি তো স্ট্যাটাস দিচ্ছেন কেমন? ক্ষমা না চাইলে দেখবেন না। এর মানে উনি এতটুকু ক্ষমা চাইলে তার সব কাজ হালাল। অথচ আল্লাহ কোরআনে বলেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম, লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। 18 পারা হাফিজি কোরআন মাজিদ অনুযায়ী 11 নম্বর পৃষ্ঠার শুরু আয়াত। ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশা, যারা তাদেরকে ভালোবাসে, যারা এটা ভালোবাসে, আন তাশিআল ফাহিশা, যারা পছন্দ করে যে মুমিনদের মাঝে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক। কি বলে দেখেন, যারা পছন্দ করে, যারা এটা চায়, আন তাশিআল ফাহিশা, মুমিনদের মাঝে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক, এটা যারা চায়, লাহুম আযাবুন আলীমুন, তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি। এখন আমি আপনার কাছে জানতে চাই, আপনাদের সকলের কাছে জানতে চাই, নাটক, সিনেমা এগুলার মাধ্যমে অশ্লীলতা ছড়িয়ে দেওয়া হচ্ছে কিনা? তো আপনি স্ট্যাটাস দিলেন এই ব্যাপারে ক্ষমা না চাইলে তার নাটক দেখব না, এর মানে তিনি ক্ষমা চাইলে তার অন্যান্য যে অশ্লীল কর্মগুলো আছে সেগুলাকে আপনি সমর্থন দিচ্ছেন। অথচ আল্লাহ বলছেন যারা এটা পছন্দ করে যে মুমিনদের মাঝে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক, তাদের জন্য দুনিয়া আখেরাতে কঠিন শাস্তি। বয়কট করার আগেও যেমন সেগুলা হারাম, বয়কটের পরেও ওই নাটক সিনেমার অশ্লীলতা হারাম। এগুলাকে যারা সমর্থন করবে তারাও হারামকে সমর্থনকারী হিসাবে গণ্য হবে। আপনি বয়কট তো বুঝে শুনে লিখতে হবে তো। মানে আপনি আমারে বললেন হুজুর আপনি খালি এই আকামটা ছাড়েন, বাকি সব আকামগুলা মাইনা নিছি আমরা, মানে কি? একজনে অপরাধ করতেছে 50টা, তা আপনি বললেন একটা ছেড়ে দেন, 49টা অপরাধ মাইনে নিতেছে। এই জন্য আপনারা সাহস করে লাগবেন, বয়কট অশ্লীলতা। কি লিখবেন? হ্যাঁ, এইটা লিখেন। তো বলছিলাম আমাদের অধঃপতনের 1 নাম্বার কারণ ইসলাম থেকে সরে যাওয়া। মুসলমানদের অধঃপতনের 2য় কারণ ভ্রাতৃপ্রেম কমে যাওয়া। বলেন, কি বললাম? বলেন, ভ্রাতৃত্ব কমে যাওয়া। কি কমে যাওয়া? ভ্রাতৃত্ব, এটা আর নাই মুসলমানদের মাঝে। এটা মন দিয়ে শুনেন। বিসমিল্লাহ। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। ভ্রাতৃত্ব এটা মুসলমানদের মাঝে কমে যাচ্ছে। সূরা হুজুরাতের 10 নম্বর আয়াতে আল্লাহ বলেন,
ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। মুমিনরা পরস্পর ভাই ভাই। ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, তোমরা ভাইদের মাঝে আপোষে মীমাংসা করে দাও। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। লাআল্লাকুম তুরহামুন, যাতে তোমাদের প্রতি দয়া করা হয়, মায়া করা হয়। ইন্নামাল মুমিনুনা ইখওয়াহ, মুমিনরা পরস্পর ভাই ভাই। সবাই বলেন মুমিনরা পরস্পর ভাই ভাই। এখন বলেন তো, আপন ভাই 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 একসাথে আছি আমরা মিলেমিশে, তো আমরা মিলেমিশে থাকলে তো আমাদের মাঝে ঝগড়া হওয়ার কথা না। আমরা তো মিলেমিশে আছি। আল্লাহ আমাদের সকলকে বলছে ভাই ভাই, তো আমরা তো মিলেমিশে আছি, তো আমাদের সমস্যা হওয়ার তো কথা না। এর মানে আমরা মিলেমিশে নাই, আমরা মিলেমিশে নাই। আল্লাহ বলছে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা ভাই ভাই, কিন্তু আমরা ভাই ভাই নাই। ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, আল্লাহ বলেন ভাই ভাইয়ের মধ্যে আপোষে তোমরা মীমাংসা করে দাও। ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন, আল্লাহকে ভয় করো যাতে তোমাদের প্রতি দয়া করা হয়। ভাই এটা এক আজীব শব্দ। ভাই বললে হাজারো ঝগড়া বিবাদ খতম হয়ে যায়। আপনার উপরে কেউ একজন রাগ করছে, ভাই রাগ করে না, ভাই বলার সাথে সাথে ওর 100 মিটারের রাগ এটা কইমা পুরো একদম 10-এ এসে যায়। ভাই বলাটা এমন এক সৌন্দর্যতা। ভাই এটা আজীব শব্দ। রাগ হয়ে আসছে আপনার দিকে কি এক কারণে, রাস্তায় সামনে আসার পরে আসসালামু আলাইকুম ভাইজান ভালো আছেন, উনি দেখবেন হাইসা আপনার মুসাফা করবে, অথচ আসছিল দেওয়ার জন্য একটা। বিদায় হজের ভাষণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাই বলে গেছে আমাদের। ইবনে হিশামের মধ্যে আসছে, বিদায় হজের ভাষণে সবাই ডাকছে, নবী ডাইকা বললেন, ইয়া আইয়ুহান নাস ইসমাউ কওলি ওয়াকিলুহু, হে লোক সকল তোমরা আমার কথা শোনো, তোমরা আমার কথা বুঝো, জেনে রাখো আন্না কুল্লা মুসলিমিন আখুন লিল মুসলিম। বিদায় হজের এই ভাষণে আমি নবী সারা পৃথিবীর প্রত্যেকটা মুসলমান আরেক মুসলমানের জন্য ভাই বলে ঘোষণা করে দিলাম। ওয়া আন্নাল মুসলিমিনা ইখওয়া, নবী বলেন মুসলমানদের সম্পর্কটা হলো ভ্রাতৃত্বের সম্পর্ক। ভ্রাতৃত্বের সম্পর্ক আজীব এক সম্পর্ক। আল্লাহ নবী বলেন বিদায় হজের মধ্যে আমি তোমাদেরকে বলে গেলাম আন্নাল মুসলিমিনা ইখওয়া, মুসলমানদের সম্পর্কটা হলো ভ্রাতৃত্বের সম্পর্ক। এজন্য নবী এক বর্ণনায়, যে উম্মত আল্লাহ নবী দেখে যায় নাই তাদেরকেও ভাই বলে ভাই ভাই। যে উম্মতদেরকে নবী দেখে নাই তাদেরকেও নবীজি ভাই বলছে। সুবহানাল্লাহ। সহিহ মুসলিমের বর্ণনা 472 নম্বর হাদিস। কবর জিয়ারত করতে গেছে নবীজি, কবর জিয়ারত করতে গেছে। عن أبي هريرة رضي الله تعالى عنه قال أن رسول الله صلى الله عليه وسلم أتى المقبرة فقال السلام عليكم دار قوم مؤمنين وإنا إن شاء الله بكم لاحقون। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরস্থানে গেলেন। যাওয়ার পর কবরবাসীদেরকে ডাইকা লক্ষ্য করে বললেন, আসসালামু আলাইকুম দার কওমিন মুমিনিন, আসসালামু আলাইকুম দার কওমিন মুমিনিন। হে মুমিনরা, হে ওই সমস্ত মুমিনরা যেই জায়গায় তোমরা আছো, তোমাদের প্রতি সালাম।
আসসালামু আলাইকুম, তোমাদের প্রতি সালাম। ও কবরবাসী ইমানদারগণ, তোমাদের প্রতি সালাম। ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন, আল্লাহ চাইলে অচিরেই তোমাদের সাথে আমরাও মিলিত হব। ঠিক না? কবরস্থানে গিয়ে এইভাবে বলবেন, আসসালামু আলাইকুম দার কওমিন মুমিনিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। বাংলা হলো, হে কবরবাসী মুমিনগণ, তোমাদের প্রতি সালাম, অচিরেই আমরাও তোমাদের সাথে সাক্ষাৎ করব। ওয়াদিতু আন্না কদ রাআইনা ইখওয়ানানা। হঠাৎ আল্লাহ নবী বলেন, আমার আশা আমি যদি আমার ভাইদেরকে দেখতে পাইতাম। একটু বুঝেন এই জায়গাটা। নবী বলেন, আমার আশা, আমার মন চায়, ও সাহাবীরা, আমি যদি আমার ভাইদেরকে দেখতে পাইতাম, আমার মন চায় আমি যদি আমার ভাইদেরকে দেখতে পাইতাম। কাদেরকে? ভাই। তাহলে নবী মুখ দিয়ে কি বলছে বলেন তো? এটা কয়েকবার বলেন সবাই, কি বলছে? কি বলছে? তো সাহাবীরা নবীজিরে বললেন, আওয়ালাসনা ইখওয়ানাকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমরা কি আপনার ভাই না? সুবহানাল্লাহ, হুজুর আমরা কি আপনার ভাই না? নবী বললেন, আনতুম আসহাবী, তোমরা হলে আমার সাহাবী। সুবহানাল্লাহ। তাহলে ভাই কারা? ওয়া ইখওয়ানুনাল্লাযীনা লাম ইয়াতু বাদু, আমার ভাই হলো তারা যারা এখনো দুনিয়াতে আসে নাই। আমরা আমরা নবীজি বললেন, আমার ভাই তারা যারা এখনো দুনিয়াতে আসে না। তো সাহাবীগণ বললেন, হুজুর এদেরকে আপনি চিনবেন কিভাবে, এরা যে আপনার ভাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, কাইফা তারিফু মিন উম্মাতিকা, হুজুর আপনার উম্মতের মধ্যে ওই সমস্ত মানুষগুলা, কাইফা তারিফু মান লাম ইয়াতি বাদু মিন উম্মাতিক, আপনার উম্মতের যে এখনো আসেই নাই, যারা দেখেন নাই, কিভাবে চিনবেন এটা আপনার ভাই? নবীজি বললেন, শোনো, আরাআইতা লাউ আন্না রাজুলান লাহু খাইলুন গুররুম মুহাজ্জালাতুন বাইনা খাইলিন দুহমিন বুহমিন আলা ইয়ারিফু খাইলা। একটু বুঝেন কি কয় নবীজি বলেন, কোন ব্যক্তির সাদা কপাল বিশিষ্ট, সাদা হাত পা বিশিষ্ট, কোন ব্যক্তির সাদা কপাল বিশিষ্ট, সাদা হাত পা বিশিষ্ট একটা ঘোড়া যদি কালো ঘোড়ার মধ্যে থাকে, আলা ইয়ারিফু খাইলা, সে কি তার ঘোড়াটাকে চিনবে না? নবী বললেন, কোন ব্যক্তির সাদা কপাল বিশিষ্ট আর সাদা হাত পা বিশিষ্ট ঘোড়া, এটা যদি কালো ঘোড়ার মধ্যে থাকে, সে কি তার ঘোড়াটাকে চিনবে না? তো সাহাবীরা বললেন, হুজুর এটা তো সহজ, কালো ঘোড়ার মধ্যে সাদা, এটা এই প্রাণী চিনা তো এটা সহজ। নবীজি বললেন, ফাইন্নাহুম ইয়াতুনা ইয়াউমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিনা মিনাল ওযু, আমার ভাইদেরকে যদি আমি দেখি না ওযু করার কারণে, তাদের ওযুর অঙ্গগুলো এমন ভাবে চকচক করতে থাকবে, কিয়ামতের ময়দানে দেখেই চিনতে পারবো এগুলাই হলো আমার ভাই। এজন্য নামাজ কম পড়বে, নামাজ বেশি বললে ওযু করা লাগবে, ওযু করলে চকচক করবে, চকচক করলে কোটি কোটি কাফের বেঈমানের মাঝেও নবী চিনতে পারবে, হা হা এটা আমার সেই উম্মত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার ভাই তাদেরকে যদি আমি দেখতে পারতাম, তো তারা এখনো আসে নাই, কয় সমস্যা নাই, এদেরকে দেখলে আমি চিনবো, কোনো সমস্যা হবে না, তাদেরকে চিনতে আমার কোনো সমস্যা হবে না। তাহলে কি বুঝাইতে চাইলাম? ভাই এটা খুব মায়ার শব্দ, ভাই বললে অনেক কিছু সহজ হয়ে যাবে। আল্লাহ আমাদের সকলকে কথাগুলো বোঝার তৌফিক দান করে। সহিহ মুসলিমের বর্ণনা 2563 নম্বর হাদিস। আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে মোট হাদিস সংখ্যা হবে 3033টা, আর আপনাদের পকেটের হুজুর অনুযায়ী হাদিস নাম্বার হবে 6435। পকেটে তো একটা লাইব্রেরি নিয়ে ঘুরেন আপনারা অনেকে, এটা মিলান, আবার হুজুরে যে কইতাছে দেখি মিলেনি। হ্যাঁ, তো এটা না মিললেও সমস্যা ছিল না, এরপরেও এটা আপনাদেরকে খাতির করে বলে দিলাম আর কি। এটা না মিললে সমস্যা নেই, আমি যেটা বলছি এটাই আন্তর্জাতিক ওয়ার্ল্ডে ফলো করা হয়, আপনাদের পকেটে যেটা এটা ওয়ার্ল্ডে ফলো করা হয় না, আমার তার এরপরে বলে দিলাম।
6435। এটা কি হিসাবে? পকেটে যে হুজুরে নিয়ে আসেন। আর মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে এবং সারা পৃথিবীর মুসলিমের যে কপি, ওই কপি অনুযায়ী 2563 নম্বর হাদিস। মোট হাদিস সংখ্যা হবে 3033টা। আর আপনাদের পকেটে যেটা আছে ওটা হলো 6435। মোট হাদিস সংখ্যা হবে 7453টা। এই হাদিসের মধ্যে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাহাসাদু ওয়ালা তানাজাশু ওয়ালা তাবাগাদু ওয়ালা তাদাবারু ওয়ালা ইয়াবি' বা'দুকুম আলা বাই'i বা'দিন ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। নবীজি বলেন লা তাহাসাদু, তোমরা পরস্পর হিংসা করো না। ওয়ালা তানাজাশু, তোমরা পরস্পর ধোঁকাবাজি করো না। ধোঁকাবাজি আসেনি আমাদের মাঝে? হিংসা। ওয়ালা তাবাগাদু, তোমরা পরস্পর বিদ্বেষ পোষণ করো না। ওয়ালা তাদাবারু, একজন আরেকজনের ক্ষতি করার জন্য আড়ালে শত্রুতা করো না। সামনাসামনি চা খাওয়ায়, মোগলাই খাওয়ায়, পিছনে গিয়ে কয় ওরে মার। হ্যাঁ, এরকম আছে না? ওয়ালা তাদাবারু, কারো ক্ষতি করার জন্য আড়ালে শত্রুতা করো না। তাদাবারুর অনুবাদটা মনে রাখবেন, ওয়ালা তাদাবারু, কারো ক্ষতি করার জন্য আড়ালে শত্রুতা করো না। সামনাসামনি শত্রুর চাইতে আড়ালের শত্রু বেশি ভয়ঙ্কর। কারণ সামনের শত্রু যে ওরে আপনি চিনতেছেন আমার শত্রু, তখন আপনি অন্তত নিজের আত্মরক্ষার জন্য কিছু একটু পারবেন। কিন্তু যেটা আপনার আড়ালে শত্রু, এটা থেকে বাঁচা বড় মুশকিল। এটা থেকে বাঁচা কি মুশকিল, খুব মুশকিল। ওয়ালা ইয়াবি' বা'দুকুম আলা বাই'i বা'দিন, একজনের কেনা বেচার উপর আরেকজন যেন কেনা বেচা না করে। ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, নবী বলেন হে আল্লাহর বান্দারা, তোমরা ভাই ভাই হয়ে যাও। কি হয়ে যাও বলেন না একটু সবাই, কি হয়ে যাও? নবী আমাদেরকে কি হয়ে যেতে বলছে? নবী বললেন পরস্পর হিংসা করো না, পরস্পর বিদ্বেষ পোষণ করো না, পরস্পর ধোঁকাবাজি করো না, একজন আরেকজনের ক্ষতি করার জন্য আড়ালে শত্রুতা করো না, একজন আরেকজনের কেনা বেচার সময় কেনা বেচা করবা না। হে আল্লাহর বান্দারা, তোমরা সবাই ভাই ভাই হয়ে যাও। নবী বলেন তোমরা সবাই ভাই ভাই হয়ে যাও। তো বলছিলাম আমরা পিছিয়ে পড়া মুসলমানরা, আমাদের ওই যে আমরা যে বলি যে আমরা হুজুর কেন এত পিছিয়ে আছি, দ্বিতীয় কারণ আমাদের ভাতৃপ্রেম কমে যাওয়া। ভাতৃত্ব বোধ যেটা থাকা দরকার ছিল, এই ভাতৃত্ব আমাদের মাঝে নাই। আমরা খালি বলি মুসলমান ভাই ভাই, আসলে কিছুই নাই এরকম বলি আমরা। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। নবী বলেন তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে। ইউশিরু ইলা সাদরিহি সালাসা মাররাত, বুকের দিকে তিনবার ইঙ্গিত করে বললেন এখানে তাকওয়া, এখানে তাকওয়া, এখানে তাকওয়া। তাকওয়া থাকার জায়গা বুক। বলেন তাকওয়া থাকার জায়গা কোথায়? বুক। আসলে তাকওয়া থাকার জায়গা হলো কল। বলেন কি? তো বুক দেখাইছে কেন? বুকে থাকে কল, এই জন্য কলব। বলেন তাকওয়া থাকার জায়গা কি? কল। তো রাসূল দেখাইছে ইলা সাদরিহি, বুকের দিকে, মানে ওই বুকের ভিতরে যে কল, ওই কলব। আর কল কোথায় থাকে? বুকে। বলেন কোথায়? এটা কোরআনে তো আছে, فإنها لا تعمى الأبصار ولكن تعمى القلوب التي في الصدور। আল্লাহ বলেন فإنها لا تعمى الأبصار, প্রকৃতপক্ষে চক্ষু অন্ধ হয় না, ولكن تعمى القلوب التي في الصدور, বক্ষস্থিত হৃদয় অন্ধ হয়। প্রকৃতপক্ষে অন্ধ হয় বক্ষস্থিত হৃদয়। যে কল্ব, যে হৃদয় বক্ষে থাকে, এটাই অন্ধ হয়। তাহলে কল্ব কোথায়? বক্ষে। বুকের মধ্যে কল্ব, আর কলবের মধ্যে তাকওয়া। আল্লাহ বলছেন কল্ব বুকের মধ্যে, আল্লাহ বলছেন কল্ব বুকের মধ্যে, আর রাসূল দেখাইছেন তাকওয়া
এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে। তো তাকওয়া থাকার জায়গা রাসূল বললেন বুকের দিকে ইঙ্গিত করলেন, এর মানে বুকে যে কলব, ওই কলব। আর কলব যে বুকে থাকে এটা কোথায় আছে? এটা কোরআনে আছে। এই যে ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর, আল্লাহ বলছেন চোখ প্রকৃত অন্ধ হয় না, বক্ষস্থিত হৃদয় এটাই অন্ধ হয়। তো এটা কই আছে? ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর 17 পারা। কত পারা? এটা 17 পারা আছে, গালেবান 16 পৃষ্ঠার শেষের দিকে। হ্যাঁ, এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বিহাসবি ইমরিইম মিনাশ শাররি আইয়াহতিরাকাহুল মুসলিম, কোন মুসলমান অপরাধী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, কোন মানুষ অপরাধী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, আইয়াহতিরা আখাহুল মুসলিম, সে তার মুসলমান ভাইকে তুচ্ছ তাচ্ছিল্য করা। সামনে আসুন তো, এই দেখেন আমার দিকে তাকান, আসুন সামনে। কোন মানুষ, এই দেখেন রাসূল কি বলছে, বিহাসবি ইমরিইম মিনাশ শাররি আইয়াহতিরা আখাহুল মুসলিম, কোন মানুষ খারাপ হওয়ার জন্য এতটুকু যথেষ্ট, আমি আমার কোন মুসলমান ভাইকে সামান্য তুচ্ছ তাচ্ছিল্য করা কোনো কারণ ছাড়া, রাসূল বলছেন তুমি খারাপ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। তুমি তোমার কোনো মুসলমান ভাইকে তুচ্ছ তাচ্ছিল্য করা তোমার খারাপ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। তাহলে আমরা প্রকৃতপক্ষেই ভাই ভাই হব। বলেন মুসলমান মুসলমানের ভাই, বলেন মুসলমান মুসলমানের ভাই। তাহলে আমাদের অধঃপতনের দ্বিতীয় কারণ ভ্রাতৃত্ব বোধ না থাকা। মূলত পক্ষে ভ্রাতৃত্ব যেমন থাকা উচিত ছিল এটা আসলে নাই। ফিলিস্তিনের জন্য আসলে আমাদের কষ্ট লাগে কিনা, যদি মুখ দিয়ে বলি লাগে, কিন্তু আসলে কলবে লাগে না, তো বুঝতে হবে আমার মাঝে ভ্রাতৃত্ববোধ নাই। কারণ নবীজি বলছেন সারা পৃথিবীর সব মুসলমান কাজাসাদিন ওয়াহিদ, একটা দেহের মতো। কেন আপনারা বলেন আমার দেহের হাতে ব্যথা পাইলে এই ব্যথা কি শুধু হাতে, না আমার পুরো দেহে অনুভব হয়? পৃথিবীর কোন এক জায়গায় কোন মুসলমানের উপর যদি আঘাত আসে, কোন মুসলমানের শরীর যদি ব্যথা করে, সারা পৃথিবীর মুসলমানদের শরীর ব্যথা করতে হবে। এটা হলো ভাই, এটা হলো ভাই, এটা হলো এক দেহ। তাহলে আমরা কোরআন হাদিস থেকে দুইটা গুরুত্বপূর্ণ বিষয় জানলাম। এক হলো ভাই, আর রাসূল বলছে ভাই মানে একটা দেহ, তোমরা সবাই একটা দেহ, এক দেহ, তোমরা এক দেহ, তোমরা পুরা পৃথিবীর মুসলমান, একটা শরীর, একটা দেহ। এবার দেখেন কবরস্থানে, কবরের সামনে বৈশা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্না করছে। কবরের সামনে বৈশা নবীজি কান্না শুরু করে দিয়েছে। কান্না করতে করতে এক পর্যায়ে ওই অবস্থায় সাহাবায়ে কেরামকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্বোধন করছে, ও ভাই সব বইলা। কি বইলা সম্বোধন করছে? ও ভাই সব, এই বইলা সম্বোধন করছে কবরের সামনে। ইবনে মাজাহ 4195 নম্বর হাদিস আছে। ইবনে মাজাহ 4195 নম্বর হাদিস। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন কুন্না মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জানাজা, নবীর সাথে এক জানাজায় আমরা ছিলাম, নবীর সাথে এক জানাজায় অংশগ্রহণ করলাম। জানাজার অংশগ্রহণ করার পর কবরের সামনে আল্লাহর রাসূল বসে গেলেন। কি কয় দেখেন, জালাসা আলা শাফিরিল কবর, আল্লাহ নবী কবরের কিনারায় বসে গেলেন, কবরের পাশে বসে গেলেন। এই ব্যাপারে দেখবেন আমার মনে হয় লম্বা একটা বয়ান আছে, কবরের প্রথম রাত একটা বয়ান আছে না, ওইটা অনেক লম্বা, ওই জায়গা পুরো বিষয়টা আছে। তো একটু খালি শুনেন। নবীজি কবরের পাশে বসলেন, বসার পর ফাবাকা হাত্তা বাল্লাত সারাব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্না শুরু করলেন। কান্না করতে করতে কি বলতেছে দেখেন, রাসূলের চোখের পানি দ্বারা মাটি ভিজে গেছে, মাটি। নবী এত পরিমাণ কান্না করলেন, নবীজির কান্নার কারণে মাটি ভিজে গেছে। এক পর্যায়ে আমাদের দিকে তাকায়া বললেন, ও ভাই সব তোমরা শোনো, লিমিসলি হাযা ফাআইদ্দু, এই কবরে যাদেরকে রাখা হয়, তোমাকে আমাকে আমাদেরকে রাখা হবে। এই কবরে আজকে যাকে রাখা হচ্ছে তার যে অবস্থা হবে, তারে যেমন মাটির নিচে রাখা হবে, তোমাদেরকেও মাটির নিচে রাখা হবে।
অতএব তোমরা সবাই প্রস্তুতি নাও, লিমিস্তিহাজা ফাআইদ্দু। ওই মুহূর্তে নবী সবাইরে বলছে, ইখওয়ানি, ও ভাই সব, ও আমার ভাইয়েরা, তোমরা এই অবস্থার জন্য প্রস্তুতি গ্রহণ করো। ওই কঠিন মুহূর্তে নবী সাহাবীদেরকে বলেছিলেন, প্রিয় ভাই সব, এই কঠিন মুহূর্তের জন্য তোমরা প্রস্তুতি গ্রহণ করো। এখানে আমার কবরের আলোচনা করার উদ্দেশ্য ছিল না, কবরের বিষয়টা বলা উদ্দেশ্য ছিল না, সেটা বোঝানোর উদ্দেশ্য ছিল এত কঠিন একটা মুহূর্তে নবী সবাইরে কত মায়ার একটা সুরে বললেন, ও প্রিয় ভাই সব, এই অবস্থার জন্য তোমরা তৈরি থাকো। তো বুঝাইতে চাইলাম ভাই জিনিসটা কত দামি। তা আমাদের অধঃপতনের দ্বিতীয় কারণ সম্পর্কে আমি আলোচনা করছিলাম, ভ্রাতৃত্ব নাই। সহিহ বুখারীর বর্ণনা 13 নম্বর হাদিস, একদম শুরুর দিকে হাদিসটা। এই হাদিসের মধ্যে আসছে, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا يؤمن أحدكم حتى يحب لأخيه ما يحب لنفسه। নবী বলেন, তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পরিপূর্ণ ইমানদার হতে পারবে না। এটা সবাই মিলে একটু অনুবাদটা করি, বলেন, তোমাদের মধ্যে কোন ব্যক্তি ততক্ষণ পরিপূর্ণ ইমানদার হতে পারবে না যতক্ষণ সে নিজের জন্য যা পছন্দ করে তার ভাইয়ের জন্য যদি সেটা পছন্দ না করে। আপনি আপনার জন্য যেটা পছন্দ করেন আপনার ভাইয়ের জন্য, এই ভাই মানি আমাদের যেই ভাই, মুসলিম আমরা ভাই ভাই, এই ভাইয়ের জন্য আমার সেটা পছন্দ করতে হবে। আপনি রাস্তায় চলার সময় কলার সিলকায় পিছল খেয়ে পড়ে গেছেন, এখন বলেন এই কলার সিলকায় যে আপনি আছর খাইলেন, পড়ে গেলেন, এটা কি পছন্দ আপনার? কিন্তু আপনি চিন্তা করলেন কি, আমি পড়ছি আর ওরা আইতাছে, আহুক ওরাও পড়ুক। আপনি এটা তো পরিপূর্ণ ইমানদার হতে পারলেন না। আপনি রাস্তায় চলতেছেন, আপনার পায়ে একটা ইট লাগছে, ইটের টুকরা, আপনি চিন্তা করলেন আমার পায়ে লাগলো, ও আচ্ছা আরো 3 জন আইতেছে, তা আসো, খাড়াই রয়েছেন, এরা ইটের মধ্যে লেগে পড়ছে, আপনি হাসতেছেন, আমি একটু আগে পড়ছি। অথচ বুখারীর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাস্তায় কোনো ইট, কষ্টদায়ক কোনো জিনিস যদি কেউ সরায় দেয়, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার আগের সব গুনাহ মাফ। তা আপনি আপনার ভাইয়ের জন্য একটু পছন্দ করতে পারলেন না, আর জীবনে কি পারবেন? আপনি কি পছন্দ করলেন যে আমি পড়ে গেছি, আমার ভাইও পড়ুক। আপনি এক জায়গায় টাকা ইনভেস্ট করে লস খাইছেন, আপনি জানেন যে এই জায়গাটা এমন এক জায়গা, যে আসবে সেই লস খাবে, আপনি চিন্তা করলেন তোরাও যা, বুঝবি কদিন পরে। কেন? আপনি আগে থেকে সতর্ক করলে সমস্যা কি? তাহলে উনি লস খাইছে, উনি চায় আরো 10 জন খাক। এটা মুমিনের পরিচয় না, এটা ভাইয়ের পরিচয় না। ভাই কখনো ভাইয়ের ক্ষতি চায় না। আল্লাহ আমাদেরকে কথাগুলা বুঝার তৌফিক দান করেন। এলাকায় ভাই ভাইয়ে ভাগ হয়, আছে না এরকম? ভাই ভাইয়ের এখন মা বাবা আলাদা করে দিচ্ছে, তো তাদের জমি থাকে না, জমি। আপন ভাই, আপন ভাইয়ের জমি, মনে করেন ওর নিজেরটা একটু ক্ষতি হয়েছে, ও এখন চায় ওর আপন ভাইয়ের জমি একটু ক্ষতি হোক। আরে আপনি আমি তো ভাই, ঠিক আছে, পরে আপন ভাই তো ভাই রে ভাই মনে করতেছেন, আর মুসলমান মুসলমান ভাই ভাই, এটা কবে? আপন ভাই ভাইরে 10 বছর সালাম দেয় না, এ আবার কেমন আপন ভাই? আল্লাহ আমাদেরকে কথাগুলা বুঝার তৌফিক দান করেন। আমাদের অধঃপতনের 3 নম্বর কারণ, বলেন ঝগড়া বিবাদ, বলেন অযথা বিষয়ে সংঘাতে জড়িয়ে পড়া, ঝগড়া বিবাদে জড়িয়ে পড়া। অযথা বিষয়ে কি করি আমরা? ঝগড়া বিবাদে জড়িয়ে পড়ি। আমি এই অযথা বিষয়ে ঝগড়া যেন না হয়, এটার জন্য একটা কৌশল অবলম্বন করেছিলাম, আলহামদুলিল্লাহ কাজ হয়েছে। একটা ঝগড়াটারে থামানোর জন্য একটা কৌশল অবলম্বন করছি, মোটামুটি থামছে, আশা করি আরো থামবে। ঝগড়া বিবাদ অযথা বিষয়ে না করা, এটা ভালো। সূরা আনফালের 46 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু ওয়া লা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম। তোমরা আল্লাহর আনুগত্য করো
রাসূলের আনুগত্য করো, ওয়ালা তানাজাউ পরস্পর ঝগড়া করো না, ফাতাফশালু যদি ঝগড়া করো, ফাতাফশালু তোমরা সাহস হারা হয়ে যাবে, ওয়া তাযহাবা রিহুকুম তোমাদের শক্তি কমে যাবে, ওয়াসবিরু ইন্নাল্লাহা মা'আস সাবিরিন তোমরা ধৈর্য ধরো, ধৈর্যশীলদের সাথে আল্লাহ আছে। আমার সাথে সবাই জোরে আওয়াজে বলবেন, বলেন ইসলামের শাখাগত কোনো বিষয় নিয়ে, যেগুলা সুন্নত মুস্তাহাব বিষয়, এই জাতীয় কোনো বিষয় নিয়ে অযথা ঝগড়া বাঁধাবো না, ঝগড়া করবো না। এতে বলেন, এতে আমাদের একতা নামক শক্তি দিন দিন দুর্বল হয়ে যাবে। এটা একটা সুকৌশল, এটা একটা প্রি প্ল্যান। মুসলমান যখন দেখবেন খুব সুন্দরভাবে থাকবে, সুন্দর কাটাইতেছে, হঠাৎ একটা মুস্তাহাব বিষয়ে বলবে, চ্যালেঞ্জ দিলাম, পারলে কে আসো গ্রহণ করো। এই জাতীয় মুস্তাহাব্বাত সুন্নাহ সুনান বিষয়, মীমাংসিত সুন্নত, যে সুন্নত নিয়ে বছরের পর বছর কোনো লড়াই দ্বন্দ্ব ঝগড়া আমাদের মাঝে নাই, হঠাৎ কেন আমাদের মাঝে এই ঝগড়াগুলো হবে? এই জন্য আল্লাহ সূরা আনফালের 46 নম্বর আয়াতে বললেন, আতিউল্লাহ আল্লাহর আনুগত্য করো, রাসূলা রাসূলের আনুগত্য করো, ওয়ালা তানাজাউ ঝগড়া করো না, ফাতাফশালু এতে তোমরা সাহস হারা হয়ে যাবে, ওয়া তাযহাবা রিহুকুম তোমাদের শক্তি কমে যাবে। একতা শক্তি বলেন আর যেই শক্তি বলেন সব কমে যাবে। ওয়াসবিরু সবর করো, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছে। কয় নাম্বার গেল? 3 নাম্বার। 1 নাম্বার ইসলাম থেকে সরে আসা, 2 নাম্বার ভ্রাতৃত্ব নাই, 3 নাম্বার অযথা ঝগড়া, হ্যাঁ অযথা বিষয়ে ঝগড়া করা, 4 নাম্বার বলেন দুনিয়ার প্রতি ঝুঁকে যাওয়া, আখেরাতের প্রতি বিমুখ হওয়া। দুনিয়ার প্রতি ঝুঁকে যাওয়া, আখেরাতের প্রতি বিমুখ হওয়া। দেখবেন দুনিয়াতে আমি এটা করব সেটা করব, এই সব করতে গিয়ে আমার একটা আসল জিনিস ছেড়ে দেই, সেটা ইসলাম। মানে আমি সব করব, খালি একটা না করব, সেটা কি? ভাই নামাজ পড়ছেন গত 10 দিন, আহা হুজুর পেরেশানিতে ভুলে গেছে, মানে উনি সব করবে শুধু নামাজটা ভুলে গেছে। আরে ভাই আপনারা আগে 5 ওয়াক্ত নামাজে আসতেন, হুজুর তখন ব্যস্ততা কম ছিল, ও এখন কয় ওয়াক্তে আসেন? 3 ওয়াক্তে, আস্তে আস্তে 3 ওয়াক্তে। তো ইদানিং দেখা যায় না, আর বললেন না, আমার দিনে এখন আছে 40,000, টেনশনে আর নামাজ পড়তে পারি না। তা আপনি করলেনটা কি? তিরমিজির বর্ণনা 2320 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদা, এই পৃথিবী যদি আল্লাহর কাছে মাছির ডানা পরিমাণ হইতো, মশার ডানা পরিমাণ মূল্য যদি থাকতো, এই পৃথিবীটা যদি আল্লাহর কাছে মশার যে ডানা, এই ডানা পরিমাণও যদি মূল্য থাকতো আল্লাহর কাছে, মা সাকা কাফিরাম মিনহা শারবাতা মা, একজন কাফেরকে আল্লাহ এক ঢোক পানি পান করাইতো না। যদি এই দুনিয়ার মূল্য মাছির ডানা পরিমাণ, মশার ডানা পরিমাণ হইতো, কোন কাফেরকে আল্লাহ এক ঢোক পানি পান করাইতেন না আল্লাহ। এই জন্য মুসলমানদের টার্গেট হবে আখেরাত। আখেরাত সামনে রেখে মুসলমান দুনিয়া কামাই করবে, ঠিক আছে, দুনিয়াতে আখেরাত সামনে রেখে হালাল ভাবে আপনি কামাই করতে হবে, কিন্তু দুনিয়া সামনে রেখে আখেরাত না, বরং আখেরাত সামনে রেখে দুনিয়া। এগুলো 4 নাম্বার। আমাদের অধপতনের 5 নাম্বার কারণ, একটু আমার সাথে এটা বলেন, বলেন আমাদের, বলেন সবাই, আমাদের অধিকার আদায় করার একটা সত্য নিয়ম আছে, এই নিয়মটা থেকে আমরা উদাসীন। তাহলে আমরা আমাদের অধিকার লক্ষ্য আদায়ের একটা সত্য নিয়ম কানুন আছে, সত্য যেটা সঠিক, এটা থেকে আমরা একদম উদাসীন। সেটার নাম, সবাই বলেন সেটার নাম, আবার বলেন সবাই, আবার বলেন জিহাদ। মুসলমানদের অধিকার আদায়ের অনেক নিয়ম কানুন আছে, এর মধ্যে একটা সুন্দর নিয়ম আছে জিহাদ। এটা সম্পর্কে মুসলমান শুনলে কয় ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ। এটা থেকে মুসলমান বিমুখ।
গাফেল, উদাসীন মুসলমান। খুব সাবধান। সূরা তাওবা 38-39 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মালাকুম ইযা কিলা লাকুম ইনফিরু ফি সাবিলিল্লাহি সাকালতুম ইলাল আরদ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা লাকুম ইযা কিলা লাকুম ইনফিরু ফি সাবিলিল্লাহি সাকালতুম ইলাল আরদ। আচ্ছা, তোমাদের কি হলো? তোমাদেরকে যখন আল্লাহর রাস্তায় বের হতে বলা হয় তখন তোমরা দুনিয়ার প্রতি ঝুঁকে পড়ো। ঘটনা কি তোমাদের? আর রাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ, তোমরা কি আখিরাতের মোকাবেলায় দুনিয়া নিয়ে তোমরা সন্তুষ্ট? ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল, অথচ আখিরাতের মোকাবেলায় দুনিয়ার ভোগ বিলাস সামান্য কিছু ছাড়া আর কিছুই না। অথচ তোমাদেরকে যখন বলা হয় জিহাদের কথা তখন তোমরা দুনিয়ার প্রতি আমনে যান, আমি ঘরে থাকি। কারা কারা ইসলাম কায়েম করার জন্য আগামীকাল আমার সাথে রাস্তায় আসবেন? খতিব সাহেব ভাষণ দিয়েছে মসজিদে, মসজিদের সবাই হাত তুলছে। পরের দিন মা বাবা বুঝাইছে, হুজুরের কাম হুজুরে করতে দে, তুই ঘরে বসে থাক, বেরোবি না, আজকে তোর ঘর থেকে বেরোয়া বন্ধ। মুসলমান উদাসীন। আমাদের অধিকার আদায়ের নিয়ম কানুন শিখতে হবে, এটা ভুলে গেছে। সূরা তাওবার 39 নম্বর আয়াতে আল্লাহ বলে, ইল্লা তানফিরু ইউআযিবকুম আযাবান আলীমা, যদি তোমরা জিহাদে না যাও, যুদ্ধে না যাও, যদি এটা অস্বীকার করো, তোমাদেরকে তিনি কঠিন শাস্তি দিবেন। ওয়াস্তাবদিল কওমান গায়রাকুম, তোমাদের পরিবর্তে অন্য জাতিকে তিনি আনয়ন করবেন। হ্যাঁ, জিহাদের নিয়ম কানুন আবার আলেমদের থেকে শিখতে হবে। নিজে নিজে কোথাও গিয়ে একটা বাড়ি উড়িয়ে দিলেন আর বললেন এটাই জিহাদ, বিষয়টা এমন না। এটা আবার বুঝতে হবে, এটা আলেমদের থেকে আপনাকে জানতে হবে, বুঝতে হবে, শিখতে হবে। এই গেল 5 নম্বর। আমাদের অধঃপতনের 6 নম্বর, নেতৃত্ব শূন্যতা। বলেন কি? সবাই বলেন। আমাদের একজন আদর্শিক মুসলিম নেতৃত্ব শূন্যতায় আছি আমরা। যদিও আলহামদুলিল্লাহ সারা পৃথিবীতে আমাদের ভাইয়েরা দেখায় দিতেছে মুসলমানরা শাসন ক্ষমতায় আসলে কি হবে, শুধু এক দেশ সারা দুনিয়ারে নাচাইতেছে। এরকম যদি 10টা হয় তো অবস্থাটা কি হবে? আমাদের ভাইয়েরা দেখাই দিতেছে সারা দুনিয়া কয় তোমার সাথে সম্পর্ক নাই, ভাইয়েরা কয় কোনো সমস্যা নাই। এখন যারা কইছে সম্পর্ক রাখবো না, হেরাই কয় আসসালামু আলাইকুম হুজুর, ভালো আছেন? কারণ সারা পৃথিবী মানতে হবে, শান্তি চাও ইসলামের পতাকা তোলে আসো, মানতে হবে। এটা আমাদের ভাইরা দেখাই দিতেছে। এছাড়া আমাদের মুসলমানরা যে যেখানে আছে, একজন আছে মাশাআল্লাহ আরবে বসে রয়েছে, উনি বুঝায়, উনি অনেক কিছু করবে। এই ফিলিস্তিন ইস্যুতে উনি আরো কয়েকজনের কি পরিমাণ ভূমিকা দরকার ছিল না? এগুলার ভূমিকা এক নিঃসন্দেহে মুনাফিকি ভূমিকা, কোনো সন্দেহ নাই। এই জন্য এদের কাজ থাকবে মৌলিকভাবে 4টা। বলেন কয়টা? ইসলামী রাষ্ট্রের মূল উদ্দেশ্য হবে 4টা, আর মুসলিম জাহানের রাষ্ট্রপতি যারা হবে তাদের এই 4 কাজ বাস্তবায়ন করতে হবে। সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আমি যাদেরকে ক্ষমতায় বসাই তাদের মৌলিক কাজ হবে 4টা। 1 আকামুস সালাহ, নামাজ কায়েম করবে। 2 ওয়া আতাউয যাকাত, যাকাত আদায় করবে। 3 ওয়া আমারু বিল মারুফ, নেক কাজের আদেশ করবে। 4 ওয়া নাহাউ আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করবে। তো 6 নাম্বার আমাদের অধঃপতনের কারণ হলো আমরা মুসলিম নেতৃত্ব শূন্যতায় ভুগতেছি। 7 নাম্বার, এটা আমার সাথে একটু বলেন। বলেন, শত্রুকে বন্ধু বানানো। আল্লাহ বলে দিছে এ তোমার শত্রু, না আমি কই না আমার দোস্ত। আল্লাহ বলে দিছে এ তোমার শত্রু, এটা শত্রু শত্রু, না আমি কইতেছি দোস্ত দোস্ত দোস্ত। তো হইল কি? সূরা মাইদার 51 নম্বর আয়াতে আল্লাহ স্পষ্ট বলে দিচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হে ঈমানদারগণ, ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানাও না। কিন্তু আপনি বলতেছেন হুজুর আমি তো বন্ধু বানাই না, আপনার কার্যকলাপ কয় বন্ধু না, আপনি এদেরকে আব্বা বানান। আপনি মুখে না বলছেন বন্ধু না, কে বলছে বন্ধু না? আপনার
আপনি যে বলছেন তাদেরকে বন্ধু হিসাবে আপনি গ্রহণ করেন না, আপনি কয়দিন গান না শুনে ছিলেন বলেন? গান শুনতেছেন আপনি, তো আপনি তাদের কৃষ্টি কালচার প্রতিনিয়ত কানে ঢুকাচ্ছেন। আপনি নাটক সিনেমা দেখতেছেন, তো তাদের কালচার দিয়ে আপনার এই পবিত্র চোখকে অপবিত্র করতেছেন। আপনি কোথায় তাদেরকে বন্ধু বানান নাই? আপনি আটো সাটো খাটো ছোট পাতলা পোশাক পরতেছেন আর বলতেছেন না এরা আমার বন্ধু না। তো এই কালচার কার? আটো সাটো ছোট পাতলা পোশাক বাংলাদেশের নারীরা না পড়লেও পৃথিবীতে আছে, মানে বাংলাদেশে নাই, আপনারা দিয়ে কিছু কর না। আল্লাহ বলছে ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানায় না। 7 নাম্বার কারণ, শত্রুকে বন্ধু বানাইছে। আল্লাহ বলে দিছে ওমাইয়া তাওয়াল্লাহু মিনকুম ফাইন্নাহু মিনহুম, তোমাদের মধ্যে যারা তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করবে সে তাদের অন্তর্ভুক্ত হবে। এই গেল 7টি কারণ আমাদের অধপতনের। সর্বশেষ 8 নাম্বার কারণ, বলেন আমার সাথে, যথাযথ সুরা ব্যবস্থা না থাকা। সুরা কি? এটা অনেক লম্বা আলোচনা। আমার দেখবেন ইসলামী রাষ্ট্র ব্যবস্থা নিয়ে লম্বা একটা আলোচনা আছে, এটাও আছে, প্রায় দেখছি অনেকে ছাড়ছে, এটা একটু দেখে নেবেন। ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কিভাবে কি হবে, ওখানে সুরা ব্যবস্থা নিয়ে আলোচনা আছে। তো সুরা ব্যবস্থা থাকলে আমাদের জন্য অনেক কিছু সহজ হয়ে যেত। সূরা আলী ইমরানের 159 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াশাবিরহুম ফিল আমর, নবীরে বলছে সব বিষয়ে আপনি ফিল আমরি, বিভিন্ন বিষয় ইত্যাদি বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়, ওই বিষয় ইত্যাদি বিষয়ে তাদের সাথে আপনি আলোচনা করেন। তো সুরা মাশওয়ারা করা, পরামর্শ করা, এটার অনেক গুরুত্ব। কথা হলো আমাদের সবার একটাই কথা, হুজুর পরামর্শটা করবো কার সাথে? এই জন্য সুরা ব্যবস্থা এটা একটা যথাযথ থাকা দরকার ছিল। এইগুলা এই 8টা কারণ বললাম, মনে থাকবে না 8 কারণ। 1 নাম্বার ইসলাম থেকে সরে যাওয়া। 2 নাম্বারটা গুরুত্ব দিয়েছিলাম, বলতে কি ভ্রাতৃত্ব আমাদের নাই। আমরা সবাই বলি মুসলমান ভাই ভাই, আসলে নাই, এরকম আমরা বলি ভাই 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 ভাই, তো নাই। এটা 2 নাম্বার। 3 নাম্বার কারণ ছিল আমরা পরস্পর অযথা বিষয়ে বিবাদে জড়িয়ে যাওয়া। 4 নাম্বার কারণ ছিল দুনিয়ার প্রতি আসক্ত হয়ে যাওয়া আর আখেরাতের থেকে আমরা বিমুখ হয়ে যাওয়া। 5 নাম্বার কারণ ছিল আমরা আমাদের মৌলিক অধিকার আদায়ের কিছু নিয়ম নীতি ছিল, এর মধ্যে একটা ছিল জিহাদ। এটার ব্যাপারে আমরা একদম টোটাল উদাসীন, এই পবিত্র বিধানটা সম্পর্কে আমরা জানি না। 6 নাম্বার আদর্শ একটা নেতৃত্ব দরকার ছিল আমাদের, এটা আমাদের নাই। 7 নাম্বার শত্রুরে আমরা বলি দোস্ত, শত্রুকে আমরা বলি বন্ধু। 8 নাম্বার একটা যথাযথ পরামর্শ কমিটি ব্যবস্থা থাকা দরকার ছিল। এই জন্য আসলে আমরা পিছিয়ে যাচ্ছি। তো আমি এই কথাগুলা কেন বললাম, আমাদের নীতি নির্ধারক ওলামায়ে হযরত যারা, তাদের কানে ওই কথাগুলো পৌঁছে যাবে। তো তাদের কানে যেন পৌঁছে, আপনাদের সবার কানেও পৌঁছে গেছে আশা করি। তো এই জন্য মানে আমার মনে হলো আর কি, এই কারণে আমার আরো আছে অবশ্যই কারণ। এই জন্য আমি মৌলিকভাবে 8টা কারণ বললাম, যে এই কারণে আমাদের পিছিয়ে যাওয়া। আরো অনেক কারণ আছে, কোরআন সুন্নাহ আরো পড়াশোনা করলে নিঃসন্দেহে আরো অসংখ্য কারণ বের হবে। আল্লাহ আমাদের সকলকে আমরা ভাই ভাই হয়ে থেকে যেন আমরা সামনের দিনগুলো আসলে আমাদের কি করণীয়, কি বর্জনীয়, আমাদের কি করা উচিত আর আমরা কি করতেছি, কি ছাড়া উচিত আর কি ছাড়ছি না, আমরা এই বিষয়গুলো যেন আমরা জেনে বুঝে আমরা আমল করতে পারি। আমাদের জীবনটা সুন্দর করে সাজিয়ে আখেরাতে আমরা একসাথে আল্লাহর রহমতের ছায়া তলে আমরা যেন পুলসিরাত পার হয়ে জান্নাতে আবার সাক্ষাৎ করতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।